বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে যারা তয়বা একাডেমির এই আয়োজনে উপস্থিত আছেন সবাইকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা ইলমের সম্পর্কে জানতে চাচ্ছেন বা ইলম সম্পর্কে আপনাদের যে চাওয়া পাওয়া কি, ইলম কতটুকু অর্জন করতে হবে এটা জানতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উপকৃত করেন, আমাকে কিছু বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথমেই যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ইলম কী জিনিস, ইলম কাকে বলে। সাধারণত ইলম হচ্ছে হুসুলু সূরাতিশ শাই' ফিদ যিহন, কোনো কিছুর একটা চিত্র, কোনো কিছু সম্পর্কে কোনো একটা ধারণা, ভালো ধারণা অন্তরের মধ্যে স্থাপন করার নাম হচ্ছে ইলম। সেটা শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে, সেটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। মন্দ ইলমে আছে, ভালো ইলম আছে, উভয় রকমের ইলমে আছে, উভয় রকমের জ্ঞানই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইলম অর্জন করতে হবে, কিন্তু ইলম অর্জনের কোন ইলম অর্জন করা আমাদের দরকার বা ইলম অর্জনের বিধানটা কি। ইলম অর্জন করা ফরজ করা হয়েছে ইসলামে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমান, তার নবীকে বলছেন যেন বলতে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তার ইলম বাড়িয়ে দেয়। কোন ইলমটা বাড়িয়ে দেয় এই জিনিসটা তো আমরা জানতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপরে সে নর হোক নারী হোক ইলম অর্জন করা ফরজ। তাহলে কোন ইলমটাকে অর্জন করতেই হবে, ইলম অর্জনটা ফরজ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তো ইলম অর্জন যে ফরজ এটা হচ্ছে একটা ইলম। আর কিছু ইলম আছে অর্জন করা জায়েজ, আর কিছু ইলম আছে অর্জন করা হারাম, সেগুলি বাদ দিতে হবে। কিছু ইলম অর্জন করা ফরজ, সেটা কোনটা সেটাও আমাদের জানা দরকার। আগে বলি কোন যে ইলমটা অর্জন করা যাবে না, যে ইলমটা আপনার দুনিয়া এবং আখিরাতের ক্ষতির কারণ, আপনার বিবেকের ক্ষতির কারণ, যে ইলমটা অর্জন করলে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, অথবা আপনি আপনার চিরস্থায়ী জীবনকে নষ্ট করবেন, সে ইলমটা অর্জন করা হারাম। এই জন্য অনেক ধরনের ইলম আছে যেগুলো ইসলাম বলেছে এগুলি অর্জন না করতে, কারণ এগুলি থেকে আশ্রয় চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন ইলম থেকে আশ্রয় চাই যে ইলম আমার কোনো উপকার করে না। উপকার করে না এমন ইলমের মধ্যে রয়েছে যেমন দর্শন শাস্ত্র, যেমন এমন কোনো অনেক বিদ্যা আছে যেগুলো আল্লাহ এবং তার রাসূলের কথার বিরোধী, যেমন কেউ এমন জিনিস জানলো যেগুলি কোরআন সুন্নাহর বিরোধী, অথবা আখিরাতে তার ঈমান নষ্ট করে এমন কিছু জানলো সে। ধরেন কেউ সুদের ইলম শিখলো, অথবা কেউ শিখলো কি অভিনয়ের ইলম শিখলো। এখন তো অভিনয় একটা সাবজেক্ট হয়ে গেছে। এরকম ইলমগুলো কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্তর্ভুক্ত হবে যেখানে তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি আশ্রয় চাই এমন ইলম থেকে যা কোনো উপকার করে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইলমটি দিয়েছেন সেই ইলমগুলো বা নবীদেরকে যে ইলমগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে মানব গোষ্ঠীর উপকারের জন্য যে ইলম সেগুলো দিয়েছেন। মানব গোষ্ঠীর উপকারের ইলমগুলি সেগুলো দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই ইলম দিয়ে সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনারা জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইলমের মাধ্যমে। ইলমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাকে সম্মানের ব্যবস্থাপনা করেছেন। কারণ প্রশ্ন উত্তর দিতে পারেনি ফেরেশতারা, প্রশ্ন উত্তর দিতে পেরেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তাহলে আদমকে তোমরা সম্মান করো। এর দ্বারা বোঝা গেল যে ইলম সম্মানের জায়গা, তবে ওই ইলমটা যে ইলমটা নবী রাসূলদের কাছে প্রয়োজনীয় ইলম, যেটা দরকার ছিল এই ইলমটা। কিন্তু যে ইলম
এমন কিছু এলেম আছে যেগুলো মানুষের কোনো উপকার করে না, বা দিনও না দুনিয়া না, কোনো উপকারে লাগে না, শুধুমাত্র পড়ার জন্য পড়া। ধরুন আপনাদের অনেকেই হয়তো জানেন যে কিছু এলেম আছে যেগুলো জীবনে কোনো কারো উপকার করবে না। যেমন আপনি জানেন যে কিছু এলেম আছে, যেমন ফোকলোর, কিছু এই জাতীয় কিছু এলেম আছে, এগুলো কোনো কাজে আসবে না কোনো দিনই। পুঁথিবিদ্যা, এগুলি পরে আপনার কোনো কাজে আসবে না। এগুলি বলতে পারে যে এগুলি আমি এটা শিখছি ওইটা শিখছি। কিছু বিদ্যা অনেক আছে যেগুলো আসলে দিনেরও কাজে লাগবে না, দুনিয়াতেও কাজে লাগবে না, শুধু ডিগ্রি অর্জন হবে এবং পরবর্তী তারা দুনিয়ার কাজে লাগাবে তাকে, এবং দিন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এগুলি মাধ্যম হবে। এগুলি হচ্ছে হারাম। তাহলে একটা এলেম আছে হারাম, যেটার আমি উদাহরণ দিতে পারলাম। আরেকটা এলেম আছে দুনিয়ার জন্য কাজে লাগবে। এই এলেমটা কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করা হয়নি। এলেমটা জানা, এই এলেমটা শিখা বৈধ, তবে প্রয়োজন অতিরিক্ত হইলে সেটা নিষিদ্ধ। অর্থাৎ যেন ফরজ এলমের উপরে এটাকে গুরুত্ব না দেওয়া হয়, এটাকে বুঝতে হবে আমাদেরকে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য বিষয়ে তারা ভালোই জানে, তো তাদের ইলম আছে এই বিষয়ে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল। যদি তারা দুনিয়া এবং আখিরাত উভয়টার এমন ইলম অর্জন করতো, দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে, তাহলে তাদের সমস্যা হতো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার হাসানা নিতে পারতো, আখিরাতের হাসানা নিতে পারতো, তাহলে এটা অবশ্যই তাদের জন্য কোনো ক্ষতির কারণ হতো না। কিন্তু ক্ষতির কারণ হয়ে গেছে ওই সময় যখন দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাত অর্জনটাকে বাধাগ্রস্ত হয়েছে, অথবা আখিরাত অর্জনকে কমানো হয়েছে, অথবা আখিরাত অর্জনের উপরে এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আজকের দিনে বর্তমান সময়ে আমরা দেখতে পাই সেরকম এলমের সংখ্যায়, এরকম এলমের প্রতিষ্ঠানের সংখ্যায় বেশি, এই সময় এলমের ইনস্টিটিউটগুলো বেশি, এই সময় এলমের ইউনিভার্সিটিগুলো বেশি। পাশ্চাত্যের অনুসরণ করে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে কোনো ইউনিভার্সিটিতে 100-200 সাবজেক্টও আছে, যেগুলো আল্লাহ এবং তার রসুল অনুমোদন করেন, এবং বহু সাবজেক্ট আমাদের ইউনিভার্সিটিগুলোতে খোলা আছে। এবং এই সমস্ত ছাত্ররা যারা বের হয় এখান থেকে, বেশিরভাগই শেষ পর্যন্ত নাস্তিক হয়ে যায়। অনেক সাবজেক্ট আছে যেগুলো থেকে বের হলে আপনাকে বিশ্বাস করানো হবে যে আপনি একটা মিথ্যা বারবার বলা সত্যম পরিণত করা হবে, সেগুলো আপনি জানেন যে এগুলো এরপরে তাকে নাস্তিক বানানো হবে। যেমন সোশিওলজি, মানুষ বানর থেকে তৈরি, এরকম এলিম অর্জন করা অনেকে মুখস্থ করতেছে। আবার কেউ কেউ জগৎ পরিচালনার জন্য কীভাবে ধাপ্পাবাজি করবে, কীভাবে ধোঁকাবাজি করবে, তার জন্য তারা মানে ক্ষমতা যেতে হবে, ক্ষমতা গিয়ে কী করতে হবে, কীভাবে এই জাতীয় অনেকগুলো এলিম শিক্ষা দেয়, যেগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে তার সাথে কোনোভাবেই মিলে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের এলিম আছে। এক ধরনের এলিম হচ্ছে নিষিদ্ধ, আরেকজন হচ্ছে জায়েজ, পরিমিত পরিমাণ জায়েজ, এবং সেটা কোনো প্রয়োজন হলে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, কতটুকু সেটা বৈধ, কতটুকু আছে দুনিয়ার ইলম সম্পর্কে। তারপরে আরেকটা হচ্ছে ফরজ ইলম, যেটা জানতেই হবে। এর মধ্যে যে ইলমটা নবী রাসূলগণ নিয়ে এসেছেন, সেই ইলমটা হচ্ছে ফরজ, সেই ইলমটা জানতেই হবে। কারণ নবী রাসূলদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সম্পর্কে জানানো, আল্লাহর অধিকার সম্পর্কে জানানো, আল্লাহ সম্পর্কে জানানো, আল্লাহর অধিকার সম্পর্কে জানানো। এই দুইটা জিনিস হচ্ছে এমন ইলম যে ইলমটা জানা অবশ্যই ফরজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলম অর্জনের বিধানের মধ্যে 3 প্রকার ইলম আছে। এর মধ্যে ফরজ ইলম হচ্ছে যেটা নবী রাসূলদের নিয়ে আসা ইলম, নবী রাসূলদের উম্মতের জন্য নিয়ে আসা ইলম। ব্যক্তিগত পর্যায়ে কী ইলম তারা কাজ করেছেন সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, সেটা যাব। কিন্তু নবী রাসূলরা উম্মতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, পরিচালনার জন্য এবং আখিরাতের মুক্তির জন্য, যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত জীবন, যে জীবনে আমাদের প্রত্যেককে যে জীবনে যেতে হবে, যাওয়ার কোনো বিকল্প নেই, সেই জীবনের জন্য যে ইলমটা জরুরি, সেই ইলমটা হচ্ছে ফরজ ইলম, এবং সেটা ফরজ আইন, প্রত্যেকটি ব্যক্তির উপরে সেটা জানা ফরজ। সেটার পরিমাণ কত সে নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আপনাদের সাথে। তাহলে আমরা এই বিষয়টি স্পষ্ট করলাম যে ইলম অর্জনের বিধান কি, ইলম অর্জনের বিধান কোন ইলম অর্জন করছেন সেটা অনুসারে নির্ধারিত হবে। এর মধ্যে শারঈ ইলম অর্জন করা হচ্ছে ফরজ আইন, জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তালাবুল ইলমি ফরিয়দা, এইটা হচ্ছে এই জাতীয় ফরজ, অর্থাৎ এমন একটি ফরজ যে ফরজকে কোনোভাবেই ইগনোর করা যায় না। এই ইলম অর্জন করলেই যত ফজিলত আসছে, কোরআন এবং সুন্নাতে যত ফজিলত আসছে ইলম অর্জনের, সমস্ত ইলম অর্জনের ফজিলত শুধুমাত্র এই ফরজ ইলমের জন্য আসছে। অর্থাৎ
আল্লাহ এবং তার আল্লাহ রসুলদের পক্ষ থেকে রসুলদের আনিত যে সমস্ত এলম আছে, রসুল্লাহ উম্মতের জন্য যে এলমটা নিয়ে এসেছেন, দিয়েছেন উম্মতদেরকে, যেটা অর্জন করার জন্য উৎসাহ দিয়েছেন, যেটার জন্য তারা সারা জীবন ব্যয় করেছেন, ওই এলমটার জন্যই এই ফজিলতগুলো রয়েছে। আমরা ভালো করে জানি যে একজন তালেব ইলম যে ইলম অর্জন করে, তিনি আল্লাহর রাস্তায় মুজাহিদের ভূমিকার মধ্যে আছেন। আমার কথা নয়, সৈয়দুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে কেউ ইলম অর্জনে বের হয় সেটা আল্লাহর রাস্তায় রয়েছেন, অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের সমপর্যায়ে রয়েছেন। এবং ইলম অর্জনটা সবার আগে রাখা হয়েছে বাবুন আল ইলম ক্বাবলা আল আমল, এটাও এই ইলম অর্থাৎ শারঈ ইলম, অন্য কোনো ইলম নয়। অনুরূপভাবে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে আগে জানো। লা ইলাহা অর্থ এই জানাটা সবার আগে হচ্ছে লা ইলাহা জানতে বলছে, অর্থাৎ যেটা আল্লাহর অধিকারটা জানতে বলেছে, যাতে করে আল্লাহর অধিকার আদায় করা যায়, সেখানে কাউকে শরীক না করা হয়। এই ইলমটা হচ্ছে ফরজ, এটা জানতেই হবে। এই ইলমটা জানতে হবে। ফজিলত বর্ণনা করা হয়েছে এই জন্য যে এই ইলমটার কারণে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, এই ইলমটার কারণে মাছ আপনার জন্য দোয়া করে এবং মাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং প্রত্যেকটি প্রাণী এমনকি পিঁপড়া তার গর্তের ভিতরে আপনার জন্য দোয়া করে। এই ইলমটার জন্য মানুষ একে অপরকে ঈর্ষা করা যায়, বৈধ করা হয়েছে। এই ইলমটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে এই ইলমটা দান করেন, এবং এই ইলমটার কারণে আপনার যেটা রেখে যাবেন এটা পরকালীন জীবনে কাজে লাগবে। এই ইলমটা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ইরস, নবীরা যেটা রেখে গেছেন সেটা। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ইলম যেটা অর্জন করতেই হবে, কোরআন এবং সুন্নাহ যে ইলমের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং যে ইলমটা ফরজ করা হয়েছে, সেই ইলমটা হচ্ছে ওই ইলম যেটা কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন এবং সুন্নাহতে যে ইলমের কথা বলে সেটা আপনাকে পড়তে হবে, জানতে হবে। এটা হচ্ছে মোট ইলম। এখন যদি প্রশ্ন করেন আমাদেরকে যে কোন বিষয়ে ইলম অর্জন করা ফরজ, কোন বিষয়ে ইলম অর্জন করা ফরজ, আমরা ইতিপূর্বে বলেছি যে কোরআন এবং সুন্নাহয় আসা ইলমগুলো, কোরআন এবং সুন্নাহয় আসা ইলম তো ব্যাপক ইলম। এখন কোনটাকে আপনি প্রাধান্য দিবেন এটা আগে জানা দরকার। ইলমের মধ্যে কিছু আছে ফরজে আইন, কিছু আছে ফরজে কিফায়া, কিছু আছে মুস্তাহাব পর্যায়ের ইলম। এখন আপনাকে যে ইলমটা জানা ফরজ তা হচ্ছে সর্বপ্রথম জানতে হবে ঈমান ও আরকানুল ঈমান। সর্বপ্রথম জানতে হবে ঈমান ও আরকানুল ঈমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত আগে দিয়েছেন এবং তিনি সাহাবায়ে কেরামকে ঈমানের দাওয়াতের জন্য পাঠাতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জীবনের শেষ মুহূর্তে যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তখন তিনি বলেছেন প্রথম তাদেরকে যেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাবে। এর অর্থ হচ্ছে এই ইলমটা অর্জন করা হচ্ছে সর্বপ্রথম কোনো কথা ব্যতীত, বিনা বাক্য ব্যয়ে সর্বপ্রথম ইলম যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ঈমান অর্জন করতে হবে। এই ঈমানের যে আরকানগুলো সেগুলো অর্জন করা ফরজ, সেগুলো জানতেই হবে। প্রথমত ঈমান জানতে হবে, ঈমান কাকে বলে, ঈমান সংক্রান্ত যাবতীয় জিনিস জানতে হবে। দ্বিতীয়ত ঈমানের রোকনগুলোও জানতে হবে। আমরা জানি যে ঈমানের রোকন 6টি, ঈমানের রোকনগুলো জানতে হবে। ঈমান রোকনগুলোকে আপনি যতটুকু না জানলে ঈমানটা শুদ্ধ হবে না, অতটুকু আপনাকে জানতে হবে। সেটা কী রকম? আপনি ছোটোখাটো মাসালা বাদ দিয়ে মৌলিকভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই 6টা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। এবং যতটুকু না জানলে আপনি যে কোনো সময় ঈমান হারা হয়ে যেতে হয়, সেগুলোকে আপনাকে জানতে হবে যাতে করে ঈমান হারা না হয়ে যান। এই জন্য ঈমান এবং আরকানুল ঈমান জানতে হবে। আরও জানতে হবে ঈমান কিসে নষ্ট হয়, সেগুলো ঈমান কিসে নষ্ট আপনারা জানেন যে কুফর করলে ঈমান নষ্ট হয়। সুতরাং আপনাকে জানতে হবে, সাথে সাথে জানতে হবে কুফর এবং আনোয়াল কুফর, কী করলে কাফের হয় এবং কুফরের প্রকারভেদগুলো আপনাকে প্রত্যেকটি মানুষকে জানতে হবে। আপনারা জানেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, মানুষ জিজ্ঞাসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে,
আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, যাতে করে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। এই জন্য কবি বলেছিলেন যে আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি, আমি শার জেনেছি শার করার জন্য নয়, শার থেকে বাঁচার জন্য। খারাপটা জেনেছি খারাপ করার জন্য, খারাপ থেকে বাঁচার জন্য। এই জন্য আপনাকে ঈমান যেমন জানতে হবে, ঈমানের বিপরীত কী প্রত্যেকটি জায়গাতে সেটা জানতে হবে। এর অর্থ হচ্ছে আপনাকে কুফর জানতে হবে, আনোয়ার কুফর জানতে হবে, শিরিক জানতে হবে, নিফাক জানতে হবে, এবং এগুলি না জানলে আপনি যে কোনো সময় এগুলিতে পতিত হয়ে ঈমানটা নষ্ট করে দিতে পারেন। আর আপনারা জানেন যে একটা ভালো জিনিস, যে যখন কোনো জায়গাতে এলমের জানার সুযোগ থাকে, এলম জানার সুযোগ থাকে বা জানার সুযোগ থাকে, সেখানে আপনি যদি কোনো না জানেন, তাহলে আপনার না জেনে কুফরি করলে সেটা ওজর হয় না। না জেনে কুফরি করলে ওজর বলে বিবেচিত হবে না, মাপ পাবেন না। অর্থাৎ জানার সুযোগ আছে তারপর জানেননি, সেখানে আপনি না জেনে যে কুফরি করে বসেন, শিরিক করে বসেন, নেফাকি করে বসেন, যে কোনো ঈমান বিধ্বংসী কোনো কাজ করে ফেলেন, তো সেটার জন্য আপনার ওজর গ্রহণযোগ্য হবে না। ওজর গ্রহণযোগ্য হবে ওই সমস্ত জায়গাতে যেখানে জানার কোনো সুযোগ নেই, কোনোভাবেই তার কাছে এলম পৌঁছানোর সুযোগ নেই, যতটুকু জানছে যতটুকু আমল করেছে, সেখানে শুধুমাত্র আল্লাহ হয়তো তাকে বিভিন্ন কারণে তাকে ক্ষমা করবেন, সেটা আমাদের এখানে আলোচনার বিষয় না। কিন্তু আমাদের দেশের মতো জায়গা বা বর্তমান যে এলম যেভাবে প্রসার পাচ্ছে, সেখানে কোনোভাবেই এলেম না জেনে কোনোভাবেই থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে জানতেই হবে কিসে ঈমান হয়, কিসে ঈমান যায়, ঈমানের রোকনগুলি কী, বা যেগুলিতে ঈমান চলে যায় সেগুলি কি কি, আপনাকে সেগুলোকে জেনে নিতে হবে। যে কোনো সময় একজন মানুষ কুফরিতে লিপ্ত হয়ে যেতে পারে। 3 নম্বর যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম কাকে বলে আপনাকে জানতে হবে। ইসলামের রোকনগুলি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। ইসলামের রোকনগুলি সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে। ইসলামের রোকনগুলো সম্পর্কে আপনি যখন জানবেন, তখন আপনি ইসলামের রোকনগুলি বাদ দিয়ে অন্য কিছু আপনি যেতে পারবেন না। আপনাকে ইসলামের রোকনগুলি অবশ্যই প্রতিপালন করতে হবে, এবং সেগুলি সম্পর্কে আপনার জ্ঞান থাকতেই হবে, কারণ এগুলি মৌলিক জ্ঞান। হ্যাঁ, কোনোটা যে আপনার উপর ফরজ না হয়ে থাকে, সেটা মৌলিকটা আপনি ফরজ, আপনি বলবেন যে হ্যাঁ আমার উপর জাকাত ফরজ যদি আমার সম্পদ থাকে, আমার উপর হজ ফরজ যদি আমার সম্পদ থাকে, রমজান মাস আসলে আমার উপর সওম ফরজ, এই 3টা আপনি হয়তো ফরজ, মৌলিক ফরজ জানতে পারবেন। কিন্তু রমজান মাস আসার আগেই আপনি যেহেতু রমজান মাস পেয়ে যাচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তখন আপনাকে রমজান মাস সওম কীভাবে পালন করবেন এ বিষয়ে আপনাকে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, নইলে আপনি গুনাহগার হবেন, এবং এই জন্য যদি কোনো ভুল হয়ে যায়, এই জন্য আপনি আল্লাহর কাছে পাকড়াও হতে হবে আপনাকে। অনুরূপভাবে হজ আপনার উপর ফরজ, মৌলিকভাবে আপনি জেনে নিয়েছেন, কিন্তু যখন আপনি হজে যাবেন তখন আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে হজের বিষয়গুলো জানা দরকার, কারণ এখন আপনি এই ফরজটা করতে আমলে নিতে যাচ্ছেন। জাকাত আপনার উপর ফরজ হয়নি, যদি হয়ে যায় মৌলিকভাবে আপনি জানবেন জাকাত আমার উপর ফরজ যদি সম্পদ থাকে। যদি সম্পদ এসে যায় তখন জাকাত কীভাবে দিতে হবে এই বিদ্যা আপনাকে জানতেই হবে। এই বিদ্যা আপনাকে জানতে হবে, হয় আপনি নিজে জানবেন, নাহলে কাউকে দিয়ে জেনে যথাযথভাবে জাকাত বের করে দিতে হবে। এই বিদ্যাগুলো আমাদের জানা ফরজে আইন, এগুলোকে অবস্থা অনুসারে ফরজে আইন। কিন্তু কিছু বিদ্যা আছে সর্বাবস্থায় আপনার জন্য ফরজ। সেগুলি কি? সেগুলো ধরেন আপনি তো সলাৎ পড়তে আদিষ্ট, সলাৎ কায়েম করতে আদিষ্ট। আপনাকে সলাতের যাবতীয় মাসালা, আপনাকে যেগুলি মাসালা যেগুলি না জানলে আপনার সলাৎটা শুদ্ধ হবে না, এগুলো আপনাকে জানতে হবে। আরকান আহকাম বলে আমাদের দেশে অনেকেই বুঝেন যে সলাতের মধ্যে কিছু আছে রোকন, কিছু আছে শর্ত, এগুলি আপনাকে জানতে হবে, এবং সলাতের আরকানগুলো আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। বিশেষ করে সলাতের মধ্যে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হয়। সূরা ফাতিহা না জানলে আপনারা জানেন যে সলাত হয় না, এবং সূরা ফাতিহা অবশ্যই আপনাকে জানতে হবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। এমন কোনোভাবে আপনি এদিক সেদিক করে চলতে পারবেন না। কোরআনে কারীমের কিছু অংশ আপনাকে জানতে হবে ফরজে আইন হিসেবে, কারণ সলাতের জন্য আপনারা জানেন যে সূরা ফাতিহার পরেও আবার সলাত মিলাইতে হয়, আর কেরাত মিলাইতে হয়, সলাতের জন্য কেরাত মিলাইতে হয়। এবং কখনো কখনো আপনাকে সূরা ফাতিহা শুদ্ধ করে আপনার যদি না হয় তাহলে সলাতটা হয় না। এবং অনেক জায়গাতে আপনাকে কোরআনে কারীম যদি না পড়েন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনাকে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ কোরআন আল্লাহর বাণী, এটা পড়ার জন্য আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে
কোরআন যেন নবীকে বলছে যে কোরআন পড়ে যেন শোনান, আমাদের শুনতে বলেছেন, আমাদের গবেষণা করতে বলেছেন, পড়তে বলেছেন, আমাদেরকে কোরআন নিয়ে থাকতে বলেছেন। তারপরে যদি আমরা কোরআন না পড়ি তাহলে বোঝা যাবে যে আমরা যথাযথভাবে হক আদায় করলাম না এবং এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হতে পারে। কোরআনে কারীম যদি আমরা পরিত্যাগ করি আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে কোরআনে কারীম পড়তে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালাত এমন একটা ফরিয়াদা, এর জন্য আমাদেরকে কিছু জিনিস মেনে চলতে হচ্ছে। সালাত পড়ার জন্য যা দরকার তা অবশ্যই ফরজ আইন। কোনো ব্যক্তি যদি কোনো মনে করে যে সালাতটা পড়লাম না, অন্য কিছু জানলাম দুনিয়ার, তাহলে সেই ব্যক্তি ফরজ বাদ দিয়ে নফল কাজে নিজে লিপ্ত হয়েছে। এর জন্য সে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তাআলা তাকে এর জন্য শাস্তি দিতে পারেন যদি না সে তওবা করে। আরেকটি জিনিস হচ্ছে, সালাত পড়তে হলে অজু লাগবে, আপনারা জানেন। এই জন্য অজু জানাও ফরজ। ফিকহি কায়দা বলে এটাকে, কায়দা ফিকহিয়া বা ম্যাক্সিম অফ ইসলামিক ল, এটাতে বলে যে মালা ইতিম ওয়াজিব, বা ফিকহি কায়দা উসুলি কায়দা এটা, মালা ইতিমুল ওয়াজিব ইল্লা বিহি ওয়াজিব। যা না জানলে ওয়াজিব আদায় করা যায় না, তা জানা ওয়াজিব। এমনিতে অজু ফরজ না, কিন্তু সালাত আদায়ের জন্য অজু ফরজ। যেমন তোয়াফের জন্য অজু ফরজ, কোরআন ধরার জন্য অজু ফরজ, এগুলিতে অজু ফরজ আপনি জানেন। তো এখন যদি কোনো আপনি কোরআন পড়তে হলে অজু লাগতেছে, তাহলে আপনার জন্য তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। অজু না হলে তো এমন দুটো একটা তো লাগবেই। তো পবিত্রতা কীভাবে অর্জন করতে হয় এই বিষয়ে আপনার জানা ফরজ, আপনার জানতেই হবে। এই বিষয়ে যদি না জানেন, আপনি অন্য সব কিছু জানলেন, তাহলে আপনি অবশ্যই ফরজ আদায় করলেন না এবং ফরজ আইন থেকে নিজেকে দূরে রাখলেন। সুতরাং পবিত্রতা, তাহারত যেটাকে বলে, সালাত, এগুলি অবশ্যই প্রত্যেকে জানতে হবে। এর বিপরীতটাও জানতে হবে। বিপরীতটা কি? অপবিত্র কিসে হয়, কীভাবে অপবিত্র থেকে মুক্ত হয়ে পবিত্রতা অর্জন করতে হয়, নাজাসাত কেমন হয়, পবিত্র দুই রকমের আছে নাজাসাত, হাদাস আছে, খাবাস আছে, কোনটাতে কীভাবে পবিত্র হইতে হয় এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কাপড় কীভাবে পবিত্র হতে হয়, কাপড় পবিত্র করতে হয়, এটা আমাদের জানতে হবে। তাহলে কিছু জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরকানুল ঈমান জানতে হবে এবং এর বিপরীত ঈমান জানতে হবে, আরকানুল ঈমান জানতে হবে। তারপরে আমরা এই ঈমান বিপরীতটাই কুফর জানতে হবে, কুফর বিপরীত আর কুফরে কী কী কারণে কুফর হয় সেগুলি জানতে হবে। এগুলো হচ্ছে একটা সাইড গেল, দুইটা সাইড গেল। আরেকটা হলো আমাদেরকে ইসলাম জানতে হবে, ইসলামের রোকনগুলো জানতে হবে এবং ইসলামের রোকনগুলোর মধ্যে যেগুলি আমার দৈনন্দিন প্রয়োজন সেগুলি জানা ফরজ আইন, সেগুলি জানতেই হবে। বিশেষ করে সালাত এবং তাহারাত আমাকে জানতেই হচ্ছে এবং তাহারাত বিপরীত যেটা ওযু নষ্ট হয়ে যায় সেটাও আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো হচ্ছে ফরজ আইন। এগুলিকে কোনোভাবেই ইগনোর করা যাবে না, এগুলি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এগুলো আমাদের সমাজে আজ পড়ানো হয় না। আমাদের সমাজে অনেক কিছু পড়ানো হয়, কিন্তু এগুলি সম্পর্কে আমাদের ভালো জ্ঞান দেওয়া হয় না। বিশেষ করে যারা আমার ইসলামিক স্কুল, ইসলামিক মাদ্রাসাগুলোতে পড়েন না, তাদের অনেকে এবারে জ্ঞান রাখেন না এবং পরবর্তী জীবনে তারা সালাত আদায় করা শিখেন না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। অনেকে এগুলিকে অতিরিক্ত জ্ঞান মনে করেন। অনেকে মনে করেন বড় হলে আমরা কোথাও বেরিয়ে যাব, সেখান থেকে শিখে নেব। এটা আসলে ঠিক নয়। সেখান থেকে আপনি কী শিখছেন, কার থেকে শিখছেন সেটাও জানার বিষয় রয়েছে। আপনারা ভালো করে জানেন যে এই যে এতক্ষণ আমি ফরজ আইনের কথাগুলি বলছি, এগুলি শেখানোর জন্য অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, এখন বর্তমানে বিভিন্ন ইনস্টিটিউট। কিন্তু শর্ত হচ্ছে একটাই, আপনাকে বিশুদ্ধতা জানতে হবে। বিশুদ্ধতা জানতে হলে আপনাকে তয়বা একাডেমির মতো এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে হবে। এগুলোতে আপনি কেন বিশুদ্ধ পাবেন? কারণ এগুলো যারা পড়েছে তারা আলহামদুলিল্লাহ বিশুদ্ধ যে উৎস সেখান থেকে এই জ্ঞানগুলি আহরণ করেছে। তারা কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে তারা যায় না এবং তারা চেষ্টা করে আপনাকে সঠিক পথটা, সঠিক যেইটা অর্জন করলে আপনার আখিরাতের মুক্তির ব্যবস্থা সেটাকে আপনাকে দিতে, বেদাত থেকে দূরে রাখতে এবং এমন কোনো মনগড়া মতবাদ সেখানে তারা বলে না যার কোনো প্রয়োজন নেই বা যা আপনার জন্য ক্ষতির কারণ হবে, এমন কিছু তারা সেখানে প্রচার করে না। এই জন্য আপনাকে মৌলিকভাবে আপনাকে জানতেই হবে যে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু আপনাকে জানার জন্য আল্লাহ আপনার ফরজ করে দিয়েছেন। এর মধ্যে একটি জিনিস আপনারা ভালো করে জানেন যে এর মধ্যে রয়েছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানার ব্যাপারে আমাদের সমাজে বহু রকমের বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে কোনটা বেশি শুদ্ধ, কোনটাই শুদ্ধ। কারণ আপনার ফিকহের মাসালাতে দুই রকমের কথা হইতে পারে, কোনটা বেশি শুদ্ধ, কোনটা কম শুদ্ধ। কিন্তু আকীদার মাসালাতে
একটাই হবে, সেটা হলো শুদ্ধ, আর বাকি সবগুলি অশুদ্ধ হবে। আপনি কোনটাকে শুদ্ধ হিসেবে নিচ্ছেন, এটা যদি শুদ্ধ না হয় আমল কিন্তু কবুল হচ্ছে না। আপনি যদি কোনো ইমানে আপনার ত্রুটি থাকে কোনো কারণে, তাহলে আপনার সালাতও কবুল হচ্ছে না, আপনার যাকাত হজ কিছুই হচ্ছে না। এমনকি আপনি যদি মুজাহিদ হন, আল্লাহ রাস্তা জানও দিয়ে ফেলেন, আপনার আল্লাহ রাস্তা জানটাও আল্লাহ দরবার কবুল হবে না। তো আপনাকে কিন্তু মৌলিকভাবে এই জ্ঞানগুলো অবশ্যই আমাদের জানতে হবে। হয়তো আপনি বলতে পারেন যে আমি এগুলির কতটুকু জানব। আমি আপনাকে বলবো না যে প্রত্যেকটি ইলমের একেবারে বড় বড় ভান্ডার আপনি পড়েই ফেলুন, কারণ এগুলো অনেকের পক্ষে জানা সম্ভব নয়। এগুলো আলেমদের জন্য সবগুলিই দরকার। এলেম ফরজে আইন, যে এলেমটা আমরা এতক্ষণ বলেছি, এটারও কিছু আছে, কিছু সাধারণ মানুষের জন্য ফরজে আইন নয়, কিন্তু আলেমদের জন্য ফরজে আইন হয়ে যায়। ধরেন আল্লাহ তাআলার দিন থেকে প্রতিরোধ করা, এটা অর্থাৎ আল্লাহ তাআলার দিনের উপরে যে সমস্ত কলঙ্ক লেপন করা হচ্ছে, অথবা আল্লাহর উপরে মিথ্যাচার করা হচ্ছে, ইসলামের উপরে মিথ্যাচার করা হচ্ছে, নবীর উপরে মিথ্যাচার করা হচ্ছে, এগুলি সম্পর্কে প্রতিবাদ করা, এলেম দিয়ে এগুলিকে নস্যাৎ করে দেয়া, এটার আলেমদের উপর ফরজ আইন। আলেমরা এটা করতেই হবে, কারণ এটা না করলে কেউ না করলে সবাই গুনাহগার হবে। ফরজে কিফায়া তখন ফরজ আইনে পরিণত হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের উপরে এত কঠিন করা যাচ্ছে না। তাদের জন্য অন্তত এতটুকু জানতে হবে, যা না হলে ইমানটা আপনার শুদ্ধ হবে না, যা না হলে আপনার আমলটা শুদ্ধ হবে না। ইমান এবং আমলের বিষয়টা আপনাকে জানতে হবে, যে আমলটা আপনি করছেন শুদ্ধ হয় কিনা, এটুকু আপনাকে জানতেই হবে। সুতরাং আপনি এই কাজগুলো, আপনাকে একটা সীমা আছে প্রত্যেকটারই, যেগুলো না হলে আপনার কাজটা শুদ্ধ হচ্ছে না, ওগুলো আপনাকে জানতে হবে। আর সলাত এবং তাহারাত হচ্ছে আপনাকে সর্বাবস্থা আপনাকে জানতেই হবে। তবে একেবারে বিস্তারিত খুঁটিনাটি মাসালা জানার জন্য এটা আপনি না জানলেও, সাধারণ মানুষ না জানলেও আলেমরা জানতে হবে, নাহলে তারা উত্তর না দিলে সবাই গুনাহগার হবে। আর আপনার জন্য ধরেন, একটু আগেও বলেছিলাম এই কথাটি, যে যাকাত এবং হজ এগুলো ওই সময় আপনার ফরজ হবে যখন আপনার টাকা পয়সা আছে। অন্য সময় জানা মৌলিকভাবে ফরজ, কিন্তু যখন আপনি টাকা পয়সা আছে তখন আপনার জন্য, এবং এটা করতে যাবেন, তখন আপনার জন্য জানা আপনার ফরজ হয়ে যায়। সেই সময় আপনাকে জানতে হবে এমনভাবে যে যাতে করে আপনার আমলটা নষ্ট না হয়ে যায়, আমলটা আল্লাহ দরবার কবুল হয়ে যায়, এটুকু আপনাকে জানতে হবে। একবারে বিস্তারিত মুস্তাহাব পর্যায়ের কোনো কাজ যদি সেখানে থাকে, সেগুলো যদি আপনি নাও জানেন, তাহলে আপনার অন্তত গুনাহ থেকে আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু সেগুলো আপনাকে জানতে হবে। এই জন্য আমি যতটুকু জানি, তবে একাডেমি সহ আরও কিছু ইনস্টিটিউট আছে যেগুলো আলহামদুলিল্লাহ আপনাকে এরকম বিশুদ্ধ সোর্সের এলেম আপনাকে দিবে, এবং আপনাকে জানাবে কোন জিনিসটা আপনাকে জানতেই হবে, সেই জিনিসটা আপনাকে দিবে। এবং সেটা আপনি যদি একটা ভালো কোর্স যদি সুন্দরভাবে করতে পারেন, আমার বিশ্বাস যে আপনি ভালো কিছু নিজের জন্য করতে পারলেন এবং আখিরাতের জন্য জমা করতে পারলেন। এরপর আপনি যদি প্রশ্ন করেন যে আমরা তো শুধু দিন নিয়েই আসি না, দুনিয়া নিয়েও তো আমাদেরকে জানতে হয়। হ্যাঁ, দুনিয়ার জন্য আপনাকে জানতে হবে, দুনিয়াও কিছু কিছু আপনাকে জানতে হবে। কারণ দুনিয়া আবাদ করার দায়িত্ব আমাদের রয়েছে, দুনিয়া আবাদের দায়িত্ব আমাদের রয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াকে আবাদ করার জন্যই আদম সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছেন, আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ খলিফা অর্থই হচ্ছে আগে যারা দুনিয়ার বুকে ছিল তাদেরকে বাদ দিয়ে এদেরকে সেটা বাস্তবায়ন করার জন্য, সেটা আবাদ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নিজাউন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে খলিফা সৃষ্টি করি। খলিফা অর্থ হলে এক প্রজন্ম চলে যাবে, আরেক প্রজন্ম তাদের স্থলাভিষিক্ত হবে, এরকম একটি জাতিকে আল্লাহ তাআলা সেখানে রাখছেন। লক্ষ লক্ষ বা হাজার হাজার বছর বাঁচবে এরকম জাতি নয়, বা এরকম প্রজন্ম নয়। যারা এক গোষ্ঠী চলে যাবে আরেক গোষ্ঠী থাকবে, এরকম প্রজন্ম আল্লাহ তাআলা এরকম প্রজন্মকে দুনিয়ার বুকে রেখেছেন, অর্থাৎ মানব জাতিকে দিয়েছেন। এর অর্থ অন্য কিছু না, এটাই হলো মূলত। এই জন্য এই অর্থটির এই কারণেই আমাদেরকে দুনিয়ার যতটুকু দরকার এতটুকু আমাদেরকে জানতে হবে। এটা জানতে হবে আমরা আরেকটা কারণে বুঝি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে শিল্প দিয়ে পাঠিয়েছেন। আপনারা জানেন যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাজ্জার ছিলেন, অর্থাৎ তিনি সুতার মিস্ত্রি ছিলেন, যিনি কাঠ মিস্ত্রি বলে। অনুরূপভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কর্মকার ছিলেন, অর্থাৎ তিনি লোহার কাজ করতেন। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন শিল্পী ছিলেন, তিনি নৌকা বানিয়েছেন, আপনারা জানেন। অনুরূপভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো কর্মের দিকটা শিক্ষা দিয়েছেন।
সেই হিসাবে এই জাতীয় দিকগুলো দুনিয়ার জন্য প্রয়োজন আছে, কিন্তু কতটুকু প্রয়োজন এগুলো জানা প্রয়োজন আছে। এগুলো জানা ওটুকু যতটুকু আপনার জীবনে কাজে লাগবে। আপনি কোনো দিনে হয়তো এমন কাজ করবেন না যে এমন কাজে যাবেন না, কিন্তু আপনাকে সেই জ্ঞানটাই পড়ানো হচ্ছে, তাহলে বোঝা গেল যে আপনাকে বেহুদা আপনার সময় নষ্ট করা হচ্ছে, এটা হয়তো আপনার কাজে লাগবে না। যখন মানুষ কর্মমুখী কাজ করে তখন ওই কাজটাই করা উচিত যে কাজটা তার কাজে লাগবে। একজন মানুষ যদি তার কাজ যদি কোনো হয়, ধরেন বিল্ডিং বানানো, সে ডাক্তারি শিখবে না। যে ডাক্তারি শিখবে সে বিল্ডিং কাজের জন্য সময় নষ্ট করবে না। এই জন্য দুনিয়ার এলেমটা অর্জন অতটুকু করবে যতটুকু না হলে সে দুনিয়াতে চলাফেরা করতে পারবে না, দুনিয়ার কাজটা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে না। দুনিয়ার কাজটা আঞ্জাম দেওয়ার জন্য যে এলেমটা অর্জন করবে, এটা কি ফরজে আইন? প্রশ্ন হচ্ছে এইটা সাধারণভাবে এটা ফরজে আইন বলা যাবে না, কারণ কারো উপরে মৌলিকভাবে এটা ফরজ করে দেওয়া হয়নি। কিন্তু কারো উপরে দায়িত্ব এসে গেলে তখন তার উপরে সেটা ফরজ আইন হয়ে যাবে। এটা ঠিক উভয়টার বিপরীত। অন্যটা আমরা দিনের ইলমের ব্যাপারে বলেছি, মৌলিকভাবে কিছু ইলম জানা প্রত্যেকের ফরজ, কিন্তু দুনিয়ার ইলম জানা প্রত্যেকের ফরজ না। কিন্তু যাকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দায়িত্ব করে দিবেন সেটা জানা তখন তার উপর ফরজ। রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন এটা জানা তার জন্য ফরজ। একজন মা তার ঘরে রান্না কিভাবে করবেন, পরিবার কিভাবে সামলাবেন, এটা তার জন্য ফরজ। কিন্তু এর আগ পর্যন্ত তার উপর ফরজ ছিল না কারো উপরে। যখন অবস্থা অনুসারে তার প্রয়োজন পড়বে তখন সেটা তার উপরে ফরজ হয়ে যায়, সেটাকে সেই স্থান দিতে হবে। এটাকে এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সারা জীবন শুধু কর্মমুখী শিক্ষা নাম দিয়ে আমরা যদি কোনো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাই, শরিয়া থেকে বিমুখ হয়ে যাই, দিন জানা থেকে মানুষ যদি বিমুখ করে দেই, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার এই বিধানে অন্তর্ভুক্ত হবে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে কেউ আমার জিকির থেকে দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, সেই ব্যক্তি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনও সংকীর্ণ হবে। অর্থাৎ দুনিয়ার জীবন সে যতই চাইবে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিছু পাবে না, এবং কবরেও সে ভালো কিছু পাবে না। মৃত্যুর সময় তার কঠিন অবস্থা হবে। আর আখিরাতের জীবন তো তার জন্য অন্ধ হিসাবে আসবে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে শুধুমাত্র দুনিয়ার শিক্ষা আমাদেরকে কখনো নাজাত দিতে পারে না, দুনিয়ার শিক্ষাতে আমাদের সময় ব্যয় করা এটা কখনো সঠিক কাজ হতে পারে না। বরং আমাদেরকে সবসময় সঠিক কাজ হবে দিনের জন্য বেশি সময় ব্যয় করা, দুনিয়ার জন্য প্রয়োজন অনুসারে ব্যয় করা। যার যে চাকরি সেটাকে সে সুন্দরভাবে শিখা, সুন্দরভাবে করা। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউতকানা রাজুলু সানাতাহু, আল্লাহ তাআলা পছন্দ করে একজন মানুষ তার কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করা। আপনি যদি কোনো ক্যামেরাম্যান হন, ক্যামেরার বিষয়টা জানবেন ভালো করে, কাপড়ের চাকরির অন্তর্ভুক্ত, কিন্তু হারাম যদি সেখানে ঢুকে যায় সে অংশটুকু আপনাকে বাদ দিতে হবে। দুনিয়ার জীবনে খেত খামার করে খাওয়া যে ব্যক্তি কৃষক, তার জন্য এটা ফরজ হয়ে যায়, কারণ সে তো এটা জানতে হবে তাকে, এটা তার কাজের অন্তর্ভুক্ত। কিন্তু খেত খামারের ভিতরে আরেকজনের ক্ষেত কীভাবে জায়গা দখল করবেন, যদি ওইদিকে চলে যায় তখন সেটা হারামে পরিণত হয়ে যায়। কিন্তু ইলম এমন একটা জিনিস, দ্বীনি ইলমের, সেখানে বেশি জানা কোনোদিন হারাম হয় না। অর্থাৎ দ্বীনি ইলমের পরিধি এত ব্যাপক যে বেশি জানা হারামের ভিতরে পড়ে না। যতই পড়বেন ততই আপনি বড় আলেম বিবেচিত হবেন। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা মিনকুম দারাজাত। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এবং যারা ইলম অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা উপরে মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেছেন। আরও বলেছেন ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর জ্ঞানী রয়েছে। এগুলি সবই হচ্ছে মূলত দুনিয়ার জ্ঞান, দ্বীনি জ্ঞানের মধ্যে এই মর্যাদাটা এই জন্য সবচেয়ে বেশি। দ্বীনি জ্ঞানের মধ্যে এই মর্যাদাটাকে আখিরাত পর্যন্ত যাবে, এবং আখিরাতে বলা হবে তোমার মর্যাদা সেখানে নির্ধারিত হবে যেখানে তোমার পড়া শেষ হবে। কোরআনে কারীম হচ্ছে ইলমের আধার, ইলমের মূল জিনিস, দ্বীনি ইলমের। সেখানে কেউ যদি কোনো সেটা দুনিয়ার আমল করে আখিরাতে সেটা পড়তে তার মর্যাদা সেখানে নির্ধারিত যেখানে তার পড়া শেষ হবে। এর অর্থ হচ্ছে এইটা এমন এক পর্যায়ে ইলম যেটা কোনো দিনেই নিঃশেষ হবে না, যেটা কোনো চলমান প্রক্রিয়া চলতে থাকবে। এটাকে কোনো দিন লিমিট করার প্রয়োজন নেই। এটার মধ্যে ফরজের পরে যেটা আছে সেটাও কারো জন্য ফরজে কিফায়া, কিন্তু কোনো মুস্তাহাব আছে, তারপর সেটা অর্জন করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। কোনো ইলমের সামান্য অংশ যেন বাদ না যায়, এই ব্যাপারে উৎসাহ চলতে থাকবে। একজন মানুষ যদি ইলম অর্জন করতে করতে মারা যায় তাহলে তার এই মৃত্যুটাই শাহাদাতের মৃত্যুর মতো হবে, এবং এটাই তার জন্য প্রশংসিত মৃত্যু হবে।
এর বিপরীতে দুনিয়া ইলম যত বেশি অর্জন করবেন, দিনী ইলমের উপরে সেটার সাথে আপনার যেন বাধা না হয়ে যায়, এটা আপনাকে দেখতে হবে। দুনিয়া ইলম বেশি অর্জন করে আপনি সর্বোচ্চ কী করতে পারবেন, দুনিয়াকে এমনভাবে আবাদ করবেন যেটা আপনি মনে করছেন যে চিরস্থায়ী হবেন না, এখানে তো থাকতে পারবেন না। তো এমন জায়গায় আবাদ করতে হবে যে জায়গায় আপনার থাকার জায়গা, আখিরাতের জায়গা, যে জায়গায় আপনি চিরস্থায়ী, যেখান থেকে আপনার ফিরে আসতে হবে না, যেখানে আপনার কেউ আপনার সম্পদ কেউ নিয়ে যাবে না, আপনার জান্নাতে আরেকজন প্রবেশ করবে না, আপনার জান্নাত বিশাল জান্নাত, দুনিয়ার মতো জান্নাত আপনি পাবেন। তখন সেই ইলমটা অর্জন আপনার জন্য ফরজ আইন এবং সেটা জানতেই হবে। সেখানে কোনোভাবেই আপনার ছাড় চলে না। সেই ইলমটা যত বেশি জানবেন ততই আপনার উপকার। আর দুনিয়ার জ্ঞান যত বেশি জানবেন, অনেক সময় আপনার সেটাকে দিনের উপর দিনের হিসাবে আপনি সেটা করবেন, অর্থাৎ দিনকে বাদ দিয়ে সেটা শেখার জন্য সময় দিবেন অনেক সময়, এবং সেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, যে বিষয়টা আপনি দরকার দুনিয়ার জন্য সেটা শুধু জানবেন, এই বিষয়ে অন্য সমস্ত বিষয় আপনাকে জানতে হবে, দুনিয়ার সমস্ত জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এটা কিন্তু শরীয়ত বলে না। কারণ সমস্ত জ্ঞান অর্জন করাটা একজন মানুষের পক্ষে সম্ভব না। শুধু একটাই হতে পারে, এ অর্জন করতে গিয়ে তিনি তার আসল ফরজকে অনেক সময় তিনি বলি দিবেন, সেটাকে অনেক সময় তিনি অর্জন করতে পারবেন না। এই জন্য দুনিয়া বিষয়ে ইলম অর্জনের বিধানটা আমাদের জানা দরকার। পরবর্তী পর্যায়ে আপনি হয়তো বলতে পারেন যে দুনিয়াবি কোনো পেশায় নিয়োজিত ব্যক্তির জন্য সেই পেশা সংক্রান্ত ইলম অর্জনের বিধান কি? হ্যাঁ, দুনিয়াবি ইলমে নিয়োজিত ডাক্তার যেমন, তার জন্য ডাক্তারি বিদ্যা জানতেই হবে, কারণ সে এই ফিল্ডের লোক, তাকে এই ফিল্ডটা ভালো করে জানতে হবে। সেখানে ভুল জানলে গুনাহগার হবে। এই জায়গাটা তার জন্য, যেহেতু এইখানে ঢুকেছে সে, এখন ফরজ আইন হয়ে গেছে। কিন্তু এইটা যদি অনেকেই থাকে তখন তার জন্য ফরজে কিফায়া হবে, একা না হলে অনেকেই আছে। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি হয়ে যায় তখন তার জন্য ফরজে আইন হয়ে যাবে, যে তিনি ব্যতীত আর কেউ নাই, মানুষের ক্ষতি হয়ে যাবে, তখন শুধুমাত্র ফরজে আইন হবে। কিন্তু অনেক বিদ্যা আছে না জানলে ফরজে আইন বলা যাবে না। যেমন বিল্ডিং বানানো ফরজে আইন কোনো দিনই হবে না, কারণ এটা ফরজে কিফায়া থাকবে। কখনো কোনো ফরজে কিফায়া নয়, এটা অতিরিক্ত গুনার কাজও হবে। এবং যদি কোনো তাওয়ালুন ফিল বুনিয়ান, যদি শুধুমাত্র বিল্ডিং বানানোর উদ্দেশ্য হয় তখন সেটা হবে দুনিয়ার অহংকারের জায়গা হবে, এবং অহংকারের জায়গায় এই সমস্ত জায়গাগুলো মানুষের জন্য ক্ষতির কারণ ছাড়া কিছুই নয়, এবং এগুলি দিন ও দুনিয়াকে বিনষ্ট করে দেয়। এগুলি নিয়ে কখনো অহংকার ছাড়া মানুষ বেশি কিছু করতে পারে না। এই জন্য সেখানে আপনাকে জানতে হবে দুনিয়াবি যে পেশা আপনি নিয়েছেন, এই পেশাটার গুরুত্ব কতটুকু, এই পেশাটার গুরুত্ব অনুসারে আপনার হুকুমটা নির্ধারিত হবে। এই পেশাটা যদি কোনো না জানলে মানুষের সমূহ ক্ষতি হয়ে যাবে, তখন আপনার জন্য সেটা ফরজ হবে, সেটা কখনো ফরজে কিফায়া বা ফরজে আইন হয়ে যাবে। আর যদি এমন কোনো পেশা হয় যে দুনিয়াতে ভালো হয়, যদি তার না জানলে কোনো অসুবিধা হয় না, তাহলে সেটা আপনার জন্য মোস্তাহাব থেকে যায়। তো দুনিয়ার ইলমের ব্যাপারে আমরা যেটা বলেছিলাম, আগেও বলেছি এখনও বলছি, যে আপনি যদি কোনো দিন বাদ দিয়ে দুনিয়া শিখতে চলে আসেন, অথবা দিনের উপরে আঘাত করে দিনকে না শিখে দুনিয়া শিখতে চলে আসেন, এখানে যে সময় বেশি ব্যয় করে ফেলেন, তাহলে আপনার জন্য দিনের শিক্ষার ব্যাপারে আঘাত করার কারণে আপনি গুনাহগার হবেন। যদিও আপনি মনে করছেন যে আপনি যে মানব সেবায় লিপ্ত আছেন, মানবের সেবা করছেন, তারপরেও সেটা আপনাকে বেশি সময় দিতে পারবেন না। সেটাকে আপনি অটুকু সময় দিবেন যেটুকু না হলে আপনার দিনের ফরজিয়ত আদায় হচ্ছে না, অর্থাৎ দুনিয়ার ফরজিয়ত আদায় হচ্ছে না। দুনিয়ার মধ্যে যে ফরজ আপনার ছিল, যেমন আমরা একটু আগে বলেছি ডাক্তারি বিদ্যার বিষয়টি, সেটা একটু আপনি আদায় করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি কোনো এমন হয় যে অনেক ডাক্তার আছে, আমি না হলেও চলবে, তাহলে আপনাকে বেশি সময় সেখানে ব্যয় না করে বেশি সময় আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা উচিত এবং শেখা উচিত। এবং এই শিক্ষাটা হচ্ছে আমাদের জন্য আখিরাতের পাথেয় এবং অনন্ত জীবনের পাথেয়, যে জীবন কোনো দিন নিঃশেষ হবে না এবং শেষ হবে না। প্রিয় ভাইরা, আমরা সবশেষে এটা বলবো যে ইলম আমাদের অর্জন করতেই হবে, এবং ইলম অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে হবে, দুনিয়াবি ইলম অর্জন করতে হবে প্রয়োজনে, আর দ্বীনি ইলম অর্জন করতে হবে এটা অতীব প্রয়োজন। কারণ আপনি ভালো করে জানেন যে জ্ঞান অর্জনের 3টা ধাপ আছে। একটা হচ্ছে হাজিয়াত, একটা হচ্ছে দরুরিয়াত, একটা হচ্ছে হাজিয়াত, একটা হচ্ছে তাহসিনিয়াত। অর্থাৎ কিছু ইলম আছে অত্যাবশ্যকীয়, এগুলি আপনাকে জানতে হবে, যেগুলি আমরা বলেছি ইমান আর কারণ ইমান কিসে নষ্ট হয়, ইসলাম কিসে নষ্ট হয়, বা এগুলি আপনাকে জানতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে হাজিয়াত, এমন কিছু জিনিসের হাজত প্রয়োজন হয়, যেমন ডাক্তারি বিদ্যা বা এই জাতীয় দুনিয়ার ইলম, অথবা দিনের কিছু ইলম আছে যেগুলো শুধু আলেমদের উপরে, সেগুলো হচ্ছে ফরজে কিফায়া হয়ে যায়, কখন না থাকলে কখনো কখনো কেউ না জানলে ফরজে আইন হয়ে যাবে কখনো কখনো। আর 3 নম্বর হচ্ছে তাহসিনিয়াত। কিছু ইলম আছে অনেক
ছোটোখাটো এলম, ছোটোখাটো বিদ্যা, দিনের হোক বা দুনিয়ার হোক, এগুলি জানা তাহসিনিয়াতের ভিতরে পড়ে। আর কোনো এলম আছে যেগুলো শুধু গুনার ভিতরে পড়ে, সেগুলো হচ্ছে দিন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী এলমগুলো, যেগুলো আমাদের সমাজে আজ অনেক বেশি প্রচলিত। অনেক বিদ্যা আছে যেগুলো জানা গুনার ভিতরে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দ্বীনি এলমের বিষয়ে অবশ্যই আমাদের দ্বীনি এলম জানার ক্ষেত্রে আমাদেরকে সময় বেশি ব্যয় করতে হবে। এই জন্য দ্বীনি এলম যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে আমাদেরকে অন্তত কোর্স করে একটা জিনিস দিন শেখার চেষ্টা করতে হবে। অনেকে হয়তো বয়স হয়ে গেছে, এখন আর বা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, বা প্রতিষ্ঠানে যাওয়ার মতো বসার অবস্থাও নেই। তাদের জন্য যে সমস্ত কোর্সগুলো অফার করা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে বা একাডেমি থেকে, সেগুলোকে আপনারা লুফে নেওয়ার চেষ্টা করবেন, যেগুলি আমাদের জন্য একটা বিশাল কিছু, এগুলি আমাদের জন্য জীবনের পাথেয় হিসেবে যেগুলো নেবেন এবং এগুলি থেকে শিক্ষা অর্জন করবেন। এবং মনে রাখবেন, আপনি যদি এই অবস্থায় থাকতে পারেন যে আমি এলম অর্জনের মধ্যে আছি, আপনি কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ অবস্থানে আছেন। কারণ এলমের মধ্যে যদি কোনো আপনার এই এলম অর্জনে যদি আপনি মারা যান, আপনি জিহাদ করার সব আপনি কিন্তু এখানে অর্জন করছেন। আপনি ভালো করে জানেন যে জিহাদের জন্য এলমের প্রয়োজন, জিহাদের জন্য এলমের প্রয়োজন। যদি এই জন্য জিহাদ যদি এলমের প্রয়োজন, এই জন্য ইমামরা সবসময় একটা কথা বলতেন, যদি কেউ মনে করে যে এলম অর্জনটা জিহাদ না, তাহলে সেই ব্যক্তি এলমের মর্যাদা বুঝতে পারেনি, এলমের মর্যাদা বুঝতে পারেনি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কী বলেছেন দেখেন, তিনি বলেছেন ওমা কানাল মিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ওমা কানাল মিনুনা লিয়ানফিরু কাফা, ঈমানদাররা সবাই, মুমিনরা সব যুদ্ধে যাবে না, মুমিনরা সব যুদ্ধে যাবে না। তাহলে কি করবে? তাদের মধ্যে একটা গোষ্ঠী এলম অর্জনের মধ্যে থাকবে, দ্বীনের ফিকহ অর্জনের মধ্যে সময় ব্যয় করবে, যাতে করে যখন তারা তাদের দেশে ফিরে যাবে অথবা যারা বাইরের লোকের দেশে ফিরে আসবে, যুদ্ধ করে ফিরে আসবে, ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য আলেমদের প্রয়োজন হবে। এই জন্য এলমে দ্বীনের জায়গাতে যে ব্যক্তি সময় ব্যয় করবে, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ, আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান, শাহিদ আল্লাহ, তিনি সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা আল্লাহর সাক্ষ্য। এই সাক্ষ্যটা আল্লাহ নিজে দিচ্ছেন, ফেরেশতারা দিচ্ছে, আলেমরা দিচ্ছে। এই জন্য ইলমের মর্যাদা অনেক বেশি। আপনি এই যে ইলম অর্জন না করলে আপনার কি সমস্যা জানেন? আপনি না জেনে কথা বলবেন, না জেনে কথা বলবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইলমকে এভাবে উঠিয়ে নেবেন না, ইলম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন সেখানে কোনো আলেম থাকবে না, যখন আলেম থাকবে না, মানুষ তখন জাহিলদেরকে জিজ্ঞাসা করবে, জাহিলরা তখন এমন সব ফতোয়া দিবে যেগুলো নিজেদের পথভ্রষ্ট করবে, অন্যকে পথভ্রষ্ট করে দিবে। এই জন্য এই নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করে দিবে। এই জন্য আপনার এখন দেখতে পান যে ফেসবুক বা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতোয়া দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু বেশিরভাগই ভুল ফতোয়া এবং বেশিরভাগই দিন সম্পর্কে না জেনে কথা বলছে। এবং এটা ওদের ভিতরে পড়বে যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে জিনিসগুলো হারাম করেছেন, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা। আর যে ব্যক্তি দিন সম্পর্কে জেনেছে সেই ব্যক্তি তাওকী আন রব্বুল আলামিন, রব্বুল আলামিন সম্পর্ক থেকে তাওকী দিচ্ছে, অর্থাৎ সিগনেচার দিচ্ছেন যে এটা দিন হিসাবে। এই জন্য যে ব্যক্তি না জেনে সিগনেচার, তার ভয়াবহ পরিণতি রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। পাঁচটি জিনিস আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। একটা হচ্ছে কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, যাবতীয় অশ্লীলতা যা প্রকাশ পেয়েছে এবং যা গোপন রয়েছে। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা, এবং গুনার কাজগুলিকে আল্লাহ তাআলা হারাম করছেন। ওয়াল বাগিয়া, সীমা লঙ্ঘন করা, বিদ্রোহ করা, এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল সুলতানা, আল্লাহর সাথে শরীক করাকে হারাম ঘোষণা করেছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে কথা বলা, এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুতরাং যদি জানতে হয়, বলতে হয়, আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে, বিশুদ্ধ সোর্স থেকে নিতে হবে। এবং বিশুদ্ধ সোর্স আপনাদের কাছে আলহামদুলিল্লাহ এখন স্পষ্ট, সেখান থেকে আপনারা অবশ্যই জ্ঞান অর্জন করতে পারবেন। এবং সেই জ্ঞান অর্জনের মধ্যে আপনাদের লেগে থাকতে হবে, যাতে করে এর উপরে আপনার মৃত্যু হয় এবং আপনি এই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। আপনারা জানেন যে ইলমের জন্য একটা বড় সম্মানের বিষয়টা হচ্ছে এইটা, যে একটা ইলমের জন্য বড় সম্মানের জিনিস এটা হচ্ছে যে জানে না সে নিজেকে এটা দাবি করতে চায়। কেন দাবি করতে চায়? কারণ এটা মর্যাদার বিষয় জন্য। সুতরাং আপনি না জেনে দাবি না করে আপনি জেনে দাবি করেন। জেনে দাবি করা লাগবে না, জানলে আল্লাহ তাআলা আপনার ইলম দিয়ে উপকৃত করেন মানুষদেরকে। আর যখনই আপনি না জেনে
কথা বলবেন, না জেনে ইলমের দাবি করবেন, আপনি অপমানিত হবেন। এই জন্য অবশ্যই ইলম অর্জন করা উচিত। সেই ইলম অর্জনের যে মাধ্যমগুলো এখন আপনাদের অ্যাভেলেবল হয়ে গেছে, সেগুলোকে যথাযথ কাজে লাগান এবং সেগুলোকে নিয়ে সময় ব্যয় করেন এবং এগুলোকে নিজের পরিবার, সন্তান সন্ততি, বাড়তি আয় সবগুলোর উপরে স্থান দেন এবং সন্তান সন্ততিকেও লাগিয়ে দেন যে তোমরা ক্লাসের পড়ার বাইরে অতিরিক্ত কারিকুলাম হিসেবে এই ক্লাসগুলোকে পড়বে, এগুলোকে যথাযথভাবে ধারণ করবে। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন এবং আপনার পরিবার উপকৃত হবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারবো এবং দুনিয়া ও আখিরাতে আমরা সম্মানিত হব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শাইখ অত্যন্ত চমৎকার এবং একেবারে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের সাথে যে সকল পার্টিসিপেন্ট বৃন্দ এতক্ষণ পর্যন্ত ছিলেন তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং এই বিষয়ে খুবই ক্লিয়ার ধারণা পেয়েছেন ইনশাআল্লাহ। তো শাইখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি, এখন আজকে আসলে শিরোনা প্রশ্ন নেব কিনা। তো শাইখ, যদিও প্রশ্ন নেওয়ার প্ল্যান ছিল না, আলহামদুলিল্লাহ পুরো আলোচনা আপনার কাছে চলে এসেছে। যদি আপনি একান্ত প্রশ্ন নিতে একটু ফ্রি থাকেন তাহলে আমি প্রশ্ন নেওয়ার রিকোয়েস্ট করব। 2-3টা প্রশ্ন আসতে পারে, বেশি না আমার। জি শাইখ, তাহলে ঠিক একেবারে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই বিষয়ে প্রশ্ন নেব। অন্য কোনো মাসালা বিষয়ে আজকে প্রশ্ন নেওয়ার সুযোগ নেই। সম্মানিত ভাই বোনেরা, শুধু আপনারা একটা হ্যান্ড রাইজ করুন। খুব কম প্রশ্ন নিব। ইলম সংক্রান্ত যে ফরজ ইলমের যে পরিসীমা, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কেবল প্রশ্ন করবেন। অন্য কোনো বিষয় ইনশাআল্লাহ আমরা আরেকদিন শাইখদের কাছে জানবো। একটু হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের মাইক্রোফোন আনমিউট করার অপশন দিচ্ছি। আমরা যার নাম ঘোষণা করব কেবল তিনি মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করবেন, বাকিরা প্লিজ আনমিউট করবেন না। রেজাউল নিঝুম, আপনি প্রশ্ন করতে পারেন যদি প্রাসঙ্গিক প্রশ্ন থাকে প্লিজ। রিয়াজুল নিঝুম, আপনি প্রশ্ন করতে পারেন আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। বলেন। জি, পরিবারের সদস্যদের কিভাবে ইলম অর্জনের প্রতি আগ্রহী করতে পারি বা উৎসাহ উদ্দীপনা যোগাতে পারি, এই বিষয়ে কিছু বলবেন চাই। পরিবারের সদস্যদেরকে যে ইলম অর্জন উৎসাহী করার জন্য বেশি দরকার হচ্ছে নবী রাসূলদের জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করানো, ইমামদের জীবনী পাঠ করানো। এটা খুবই দরকার। তারা ইলমের জন্য কি ব্যয় করেছেন এবং কেন ব্যয় করছেন এবং আমাদের মধ্যে কারা বেশি সম্মানিত দুনিয়া এবং আখিরাতের জীবনকে বড় করে তাদের কাছে তুলবেন, দুনিয়ার জীবনকে তাদের কাছে ছোট করে তুলবেন। এবং দুনিয়ার জীবন যে সংকীর্ণ, দুনিয়ার এই সফরটা যে অত্যন্ত সংকীর্ণ, এখানে কোনো না কোনোভাবে মানুষের জীবন কেটে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের জন্য কি করেছেন বা কি করেন নাই, আখিরাতের জীবনের জন্য কী করেছেন, এগুলি তাদেরকে যদি আপনি তুলে ধরতে পারেন কথায় কথায় প্রতিটি কাজে, যখনই তারা আপনার কাছে বেশি কিছু চাইবে, দুনিয়ার এটা চাইবে ওইটা চাইবে, তখনই আপনি তাদেরকে কিছু নমুনা পেশ করতে পারেন। এটা খুবই কাজ হয়। আর ভালো হয় যদি কোনো নির্দিষ্ট রাকায়েক বলে এগুলিকে, এরকম কিছু জিনিস যদি আপনি স্মরণ করতে পারেন। বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রিকাক পড়বেন। এরকম কিতাবুর রিকাক আছে বা যেগুলো অন্তরকে নরম করে, আখিরাতমুখী করে, দুনিয়া থেকে বিমুখ করে। মাঝে মধ্যে তাদেরকে যদি মানে কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে তাদেরকে ধারণা দেন, হাসর মাঠ সম্পর্কে ধারণা দেন এবং হাসর মাঠে কারা সম্মানিত হবে, জান্নাতে কারা উপরে থাকবে, এগুলি তাদেরকে যদি ধারণা দিতে পারেন, আশা করি তাদের মধ্যে ভাবান্তর আসবে এবং তারা দুনিয়া বিমুখ হবে। দুনিয়া বিমুখ না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে এই দিনের দিকে প্রবেশ করাতে পারবেন না, বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে। জি জি, এরপরে আমরা প্রশ্ন যাচ্ছি মুহাম্মদ মুস্তাফা আমির ফয়সাল ভাইয়ের কাছ থেকে। তো সম্মানিত ভাই যদি প্রশ্ন করতেন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সবারই বাচ্চারা আছে এবং আমাদের চারপাশে যে স্কুলগুলো আছে সেগুলোতে অনেক সময় বাচ্চাদেরকে পড়াতে হয়। আমরা যদি ইসলাম নিয়ে পড়াতে চাই, ছোট বয়স থেকে বাচ্চাদেরকে কিভাবে আমরা পড়াতে পারি, কোন বয়সে কোন জিনিসগুলো পড়ালে ভালো হয় অথবা কোন বইগুলো পড়ালে ভালো হয়, একটু যদি সেই গাইডেন্স দিতেন। আলহামদুলিল্লাহ, ছোট বয়স থেকে তাদেরকে
প্রথমেই তাদেরকে আদারিয়া মানে দোয়াগুলো শিক্ষা দিবেন প্রথম দিন থেকে। মানে কেন বলতেছি, দোয়াগুলোর মধ্যে যে আকীদা রয়েছে এটা অসাধারণ। একজন বাচ্চা ছোটোকাল থেকে প্র্যাকটিস করবে যে ঘুম থেকে উঠে আমি আল্লাহ শুকরিয়া আদায় করব, আমি মসজিদে যাওয়ার সব রওনা হব, আমি কাপড় পরতে কী বলবো, এটার উপরে সে বড় হলে তার মধ্যে প্রথমেই এই দিন জানার প্রবণতা তৈরি হয়ে যাবে যে আমি এর বাইরে যেতে পারবো না, আমাগুলি বলতে হবে। এগুলো যদি থাকতে পারে শয়তান তাকে ধোঁকা দেওয়া কষ্টকর হয়ে যাবে, শয়তান তাকে ধোঁকা দিবে না। আর যে সমস্ত বইগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো বই ছোটো ছোটো বই রচিত হয়েছে, আপনারা জানেন যে যেগুলো গ্রহণযোগ্য আলেমরা লিখছে, আবারও বলছি গ্রহণযোগ্য আলেম, আপনি অবশ্যই দেখবেন যে মদিনা ইউনিভার্সিটিতে পাশ করা আলেম। এটা বারবার বলতেছি কারণ আমরা জানি যে বর্তমানে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে মক্কা, মদিনা বা রিয়াদ, যে সমস্ত আলহামদুলিল্লাহ সেখানকার আলেমরা যদি কোনো গ্রন্থ সম্পাদনা বা লিখিত দিয়ে দেখে থাকেন সেগুলোকে গুরুত্ব দিবেন। বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য এখন অনেকগুলো আমরা শিশুতোষ বের করেছি, বেশ কিছু বাচ্চাদের জন্য দোয়া, বাচ্চাদের জন্য আকীদা, বাচ্চাদের জন্য হাদিস বা আকীদা বিষয়ক হাদিস, এগুলো তাদেরকে মুখস্থ করাবেন। বিশেষ করে হেসুল মুসলিম গ্রন্থটা তাদের বাচ্চাদের, ছোটো বাচ্চাদের জন্য দোয়া ও জিকির উপহার একটা বই আছে ছোট, এটাও আপনি পড়তে পারেন। এই জাতীয় মানে বাচ্চাদের উপযোগী যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে সেগুলো লেখক আগে দেখবেন। অনেকে দেখবেন বাচ্চাদের উপযোগী অনেকগুলো বই সিরিজ বের করে ফেলছে, আমি দেখেছি। বেশিরভাগই এগুলো আকীদা শুদ্ধ নয়, সেগুলোকে দিবেন না। তো কম দিবেন কিন্তু শুদ্ধটা দিবেন। আর বেশিরভাগই আপনার যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে নিজে একটু সাথে করে মসজিদে নিয়ে যাবেন, নিজে একটু মাহফিলে নিয়ে যাবেন, যেখানে আলোচনা হচ্ছে দিন সেখানে নিয়ে যাবেন এবং তাদেরকে উৎসাহী করে তুলবেন এই বিষয়ে। এবং তাদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থাপনা করবেন কিছু নিজেদের মধ্যে, যে একটা বিষয়ে যে এই বিষয়টা ধরেন 3টি মূলনীতি, বইটা যে তোমরা ছোটরা মুখস্থ করো, একটা বই পড়ো, একটা মতুন মুখস্থ করার ব্যবস্থা করবেন যাতে এটা মতুন মুখস্থ করে, এবং তাকে পুরস্কৃত করবেন যে এটা মুখস্থ করলে তোমাকে এটা দেবো। অথবা তাকে বলবেন তুমি সূরা শেষ সূরাগুলো 10টা সূরা মুখস্থ করো, তো তোমাকে একটা পুরস্কার দেবো, তোমাকে আমরা উমরা নিয়ে যাবো, বা তোমাকে শেষ করো, শেষ পারাটা মুখস্থ করলে তোমাকে আমি হজে নিয়ে যাবো। এই জাতীয় যতটুকু পারেন যেটা আপনি দিচ্ছেন, যেটাকে বলা হয় হাওয়াফেজ বা যেটাকে উৎসাহ দানকারী যে জিনিসটা আপনি দিচ্ছেন, এটাও যেন দিনই হয়, আপনি এটা দিবেন না যে এটা মুখস্থ করে তোমার একটা মোবাইল দিব, এটা দিবেন না, তাহলে আপনি সে আর ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি তাকে উৎসাহ দিবেন, তুমি এটা করলে তোমাকে ওইটা দিব, ওইটা করলে ভালো হবে। আর সবসময় তাকে যেটা করবেন, আমাদের আলেমদের ইতিহাস তুলে ধরবেন যে তিনি এই কাজ করতেন, তিনি এই কাজ করতেন, এবং যে সমস্ত আলেমে তিনি দিনের জন্য কাজ করে প্রসিদ্ধ হয়ে গেছেন তাদের জীবনী তাদের কাছে তুলে ধরবেন। এটা তাদের জন্য বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। জি।